আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লোকমান। আল্লাহ তাআলা লোকমান, হযরত লোকমানের নসিহত। লোকমান একজন, এতে অনেক মতভেদ রয়েছে। অনেক আলেম ওলামাগণ বলছেন উনি একজন আল্লাহর নেক বান্দা ছিলেন, ওলি ছিলেন, আবার অনেকে বলছেন নবী ছিলেন। তো এই নিয়ে মতভেদ রয়েছে। যাই হোক, একজন আল্লাহর বন্ধু লোকমান, হযরত লোকমান, উনি নিজের ছেলেকে নসিহত করছেন, আদেশ করছেন, ভালো উপদেশ দিচ্ছেন, যেটা আমাদেরও আপন সন্তানদেরকে দেওয়া উচিত। কি উপদেশ দিচ্ছেন হযরত লোকমান? নিজ ছেলেকে হযরত লোকমান নসিহত করছেন, যাহা আল্লাহ তাআলার উল্লেখ করিয়াছেন, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। হযরত লোকমান বলছেন, হে আমার প্রিয় ছেলে, নামাজ পড়ো, ভালো কাজের উপদেশ দাও লোককে। হযরত লোকমান, প্রত্যেক নেক আল্লাহর বান্দারা, নেক আল্লাহর ওলিরা এবং প্রত্যেক যুগে যুগে নবী রসুলগণেরা, আজকের দিনেও যারা আল্লাহ পাকের নেক ফরমাবরদার মুমিন মুসলমান বান্দা বান্দি রয়েছে, মাতা পিতা রয়েছে, তারাও নিজের সন্তানদেরকে এরকমই আদেশ করেন। আর করা আমাদের কর্তব্য। কি আদেশ করছেন? হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে, নামাজ পড়ো, অর্থাৎ আল্লাহর কাছে সেজদা করো, আর ভালো কাজের উপদেশ দাও। নিজেও ভালো কাজ করো, অন্যদেরকেও ভালো কাজের উপদেশ দান করো। খারাপ কাজ হইতে নিষেধ করো, নিজেও খারাপ কাজ, অন্যায় কাজ, অপরাধের পথ, জুলুমের কাজ, গুনাহের পথ পরিত্যাগ করো, এবং অন্যদেরকেও খারাপ কাজ হইতে, অন্যায় অপরাধের পথ থেকে নিষেধ করো। এবং তোমার উপর যে মুসিবত আসিবে, তোমার উপর যে সকল মুসিবত আসবেই, যখনই তুমি মানুষকে ভালো পথে, দ্বীন ইসলামের পথে, ন্যায়ের পথে, আল্লাহর পথে আহ্বান করবে, তখন দেখবে তোমার শত্রু বেড়ে যাবে। তোমার আপনজনই তোমাকে আজে বাজে বলবে, হ্যাঁ কী জ্ঞান দেয়, কী একবারে বুঝদার দিনদার, এমন এমন বলবে, মনে কষ্ট হবে। কিন্তু মনে কষ্ট তো হবে, কিন্তু ওদেরকে এই কষ্টের জবাব না দিয়ে সবর করা, আল্লাহর কাছে সঁপে দেওয়া বিষয়টা। তো যখন তোমার উপর কোনো মুসিবত আসিবে, উহার উপর সবর করো, নিশ্চয়ই ইহা সাহসিকতার কাজ। যখন তোমাকে কেউ বিভিন্ন রকমের আজে বাজে কথা বলবে, কষ্ট দেবে মুখের দ্বারায়, বা বিভিন্ন রকমের অপমানজনক কথা বলবে, তখন কি করতে বলছে? সবর করতে বলছে। আল্লাহর কাছে সঁপে দাও তাকে, এবং এর বদলা পাবে তুমি। আল্লাহর উপরে ভরসা রাখো, সবর করা শিখো, নরম হওয়া শিখো, হাসা শিখো। তো এই কাজটা সবর করা, সবর করে আল্লাহর শুকরিয়া আদা করা, যে আল্লাহ তুমি আমার দ্বারাই কিছু দ্বীন ইসলামের খিদমত করিয়ে নিচ্ছ, আল্লাহ তোমার শুকরিয়া। তো শুকরগুজার হওয়া এবং সবর করা, এটা হচ্ছে বড় সাহসিকতার কাজ। মুখে মুখে ঝগড়া, মানে উত্তর দিয়ে দেওয়াটাই বড় বাহাদুরির কাজ নয়। কেউ কিছু বলছে, তাকে মুখে মুখে উত্তর দিয়ে দেবো, সে দুটো বললে চারটে বলবো, বা কেউ যদি আমাকে দুটো কিছু বলে ফেলে, আমি যদিও নির্দোষ, কিন্তু আমাকে দুটো লোক কিছু বললো, আজে বাজে কিছু আমাকে নিয়ে কটূক্তি করলো, আর আমি তাকে দুটো বলে ফেললাম, বা আমার ক্ষমতা আছে দুটো চড়িয়ে দিলাম, দুটো থাপ্পড়ে মেরে দিলাম, এটা কায়ারের কাজ, এটা কায়ারের কাজ, বেওকুফের কাজ। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ নয়, এবং এটা বাহাদুরির কাজ নয়। সবর করে নেওয়া, যুগে যুগে প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ পাক এই কাজ দিয়েই পাঠিয়েছে, মানুষকে আল্লাহর পথে আহ্বান করো। আর যখন তুমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করবে, অন্যায়ের কাজ থেকে বিরত রাখবে, তাদের অন্যায়গুলোকে তাদেরকে ধরিয়ে দেবে, তাদের অন্যায় অপরাধ, তাদের ভ্রান্তিগুলোকে যখন তাদের সামনে তুমি পেশ করবে, তখন তোমাকে আজে বাজে কথা বলবে, এবং আজে বাজে তোমার ক্ষতি করতে চাইবে, এবং তোমার সঙ্গে বেয়াদবি করবে। তো তাদের সঙ্গে প্রতিশোধ নেওয়ার আল্লাহ আদেশ দেয়নি, আল্লাহ সবর করার আদেশ দিয়েছে। তাদের উপর প্রতিশোধ আল্লাহ, তোমার হয়ে আল্লাহ প্রতিশোধ নেবে, তুমি বদলা পাবে, অর্থাৎ তোমার হয়ে প্রতিশোধ আল্লাহ গ্রহণ করবে তাদের উপর। যে সমস্ত জালিমরা, তোমার শত্রুরা তোমার সঙ্গে শত্রুতা আমি করতে চাই বা তোমার ক্ষতি করতে চাই, যতক্ষণ পর্যন্ত তুমি সবরকারী হবে, ততক্ষণ আল্লাহর সাহায্য তোমার সঙ্গে থাকবে। এরকম অনেক ঘটনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাদের সঙ্গে ঘটেছে।
বুঝে আসছে? তো ইসলামের বিষয়গুলিকে ভালোভাবে পড়া, শোনা, বোঝা এবং সেই হিসাবে জীবন অতিবাহিত করা, এগুলো হচ্ছে একটি নেক মুমিন মুসলমানদের একটি পরিচয়, আলামত। নেক মুমিন মুসলমান বান্দা হওয়ার জন্য যে সমস্ত বড় বড় বিষয়গুলো শর্ত রয়েছে, যে সমস্ত গুণাগুণ, ভালো চরিত্র এবং ধৈর্যশীল, ভালো সিফাত আমাদেরকে গ্রহণ করতে হবে, আনয়ন করতে হবে, আমাদের অন্তরে বসাতে হবে। আর সেই অনুসারে চিন্তা চেতনা করে আল্লাহর দেয়া নেয়ামত, ব্রেন সব থেকে মূল্যবান সম্পদ, সবই মূল্যবান। আল্লাহর দেওয়া দুটি হাত, চোখ, কান, জুবান, অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা, সব কিছু মূল্যবান, সব কিছু মূল্যবান, বেহিসাব মূল্য এইসব জিনিসের। এর মূল্য কেউ দিতে পারবে না। এই সমস্ত নেয়ামতের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না, যে মূল্য আল্লাহ, যে নেয়ামত আল্লাহ দিয়েছে। আর এর মূল্য এবং এর প্রতিদান আল্লাহ দেবেন যদি আমরা আল্লাহর এই দেয়া নেয়ামতগুলিকে সঠিক জায়গায় প্রয়োগ করি এবং সঠিকভাবে আল্লাহর পথে কাজে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ এর প্রতিদান দেবে, বদলা দেবে। আল্লাহ আমাদের সহিত দান করুন এবং দিন ইসলামের আহকামকে বুঝার এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।